পার্থের অপটাস স্টেডিয়াম সোল্ড আউট। প্রথম দিনে দর্শক উপস্থিতি ছাড়ায় ৫৩,০০০। স্বাগতিক হিসেবে আধিপত্য বেশি অস্ট্রেলিয়ানদের। আত্মবিশ্বাস বাড়ায় অ্যাশেজে তাদের ১৫ বছর অপরাজিত থাকার রেকর্ড। তবে দিনের শেষে ওই আত্মবিশ্বাস নিয়ে ঘরে ফিরতে পারেনি অজিরা। ইংলিশ বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে স্টিভেন স্মিথের দল। ১২৩ রান তুলতেই নেই ৯ উইকেট। প্রথম ইনিংসে এখনও তারা ৪৯ রানে পিছিয়ে। এমন ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ উসমান খাজা। ইংলিশদের ব্যাটিং ইনিংসে ১৯ মিনিট ছিলেন মাঠের বাইরে। আইসিসির নিয়ম অনুযায়ী ৮ মিনিটের বেশি সময় বাইরে থাকলে পেনাল্টি পেতে হবে ব্যাটিংয়ে নামার সময়। তাই এই ওপেনার নামতে পারেননি নিজের ওপেনিং পজিশনে, বরং ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার খেললেন নাম্বার 4-এ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ততক্ষণে ওলটপালট অজিদের পরিকল্পনা। একদিকে ডেবুটেন্ট ওয়েদারাল্ড, অন্য পাশে ৩ নম্বরে ব্যাটের প্রস্তুতি নেয়া ল্যাবুশেইন। ওয়েদারাল্ড টিকতেই পারেননি আর্চারের গতির সামনে। ল্যাবুশেন তো উইকেটটা বিলিয়ে আসলেন। খাজা ৪-এ নামলেও ততক্ষণে যা হবার হয়ে গেছে। শুরুতে আর্চার আর উড, শেষ দিকে বেন স্টোকসের গোল্ডেন আর্ম। মাত্র ৬ ওভারে 5 পূরণ করেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার স্টোকসের। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ক্যারির ব্যাটে। যদিও দিনের শুরুটা ছিল মিচেল স্টার্কময়। ক্যারিয়ারে ১৭তম 5 ইংলিশদের বিপক্ষে পঞ্চম। কামিন্স হ্যাজেলউডের অনুপস্থিতি বুঝতে দেননি এতটুকু। একাই নিয়েছেন ৭ উইকেট। তাতে পার্থে প্রথম দিনটা পেসারদের দখলে। ভেঙেছে ১১৬ বছরের পুরনো রেকর্ড। একদিনে ১৯ উইকেটের পতন। ১৯০৯ সালের পর নির্দিষ্ট একদিনে এত বেশি উইকেটের পতন দেখল ক্রিকেট বিশ্ব। এমন দিনের পরে ৪০ বছরের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ওপেনার জয়ের বয়স পেরিয়েছে ৪ দশক। পার্থে জিতলে অপেক্ষা শেষ হবে ১৫ বছরের। ২০১০-১১ পর অজিদের মাঠে টেস্ট জেতেনি 3 লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ।